তার গোডাউন হে বানাই তো কোন জায়গায় ফ্যান রাখা আছে ভালো ক্লাসরুম রে আপনারা গোডাউন বানাই দিলেন। উদারবন্দ বিধানসভার লেবুরবন্দি জনকল্যাণ হাই স্কুল পরিদর্শন করলেন বিধায়ক রাজদীপ গোয়ালা। উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেবুরবন্দে অবস্থিত জনকল্যাণ হাই স্কুলে গত 14 অগাস্ট সরজমিনে পরিদর্শন করেন বিধায়ক রাজদীপ গোয়ালা। তিনি স্কুলের পরিকাঠামো ও বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখে পর্যালোচনা করেন। বিদ্যালয়ের এক অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক গোয়ালা। অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর স্কুলের চতুর্দিকে পরিদর্শন করে পরিকাঠামোগুলো সরজমিনে দেখেন এবং স্কুলকে আরও কীভাবে অগ্রগতির পথে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। বিধায়ক গোয়ালা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত দেখুন ভিডিওতে। ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়। ছাত্রছাত্রীরা আপনারা হলেন আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা এখানে আজকে যারা বসে আছি, আগামী দিনে আপনারা এখানে বসবেন, আপনারা দেশকে নেতৃত্ব দেবেন। আপনারা যে কোনো বিভাগ, যে কোনো সেক্টরে আপনারা যান, আপনারা এগিয়ে যান। ঈশ্বরের কাছে আমাদের এইটাই প্রার্থনা থাকবে এবং আপনাদের এই স্কুলে যেমনি আপনাদের ভালো পরিকাঠামো, ভালো একটা শিক্ষার পরিবেশ গড়ে তোলা যায়, তার জন্য আমরা সবাই মিলে আগামী দিনে কাজ করব এবং আমাদের টিচার্স, আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা, বিধায়ক হিসেবে আমি এবং আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। এবং খালি স্কুলে নয়, আমরা খালি ভাবি কি স্কুলে যদি পড়াশোনা করলে হয়তো অনেক ভালো রেজাল্ট হবে, এটা নয়। আপনারা স্কুলে আপনারা কত ঘন্টা থাকেন? 5 থেকে 6 ঘন্টা আছে আপনাদের দিনের 24 ঘন্টার মধ্যে। আপনারা 5 থেকে 6 ঘন্টা আপনারা স্কুলে আছেন। এরপর কিন্তু আপনারা আপনাদের নিজের বাড়িতে, তো আপনাদের বাড়িতেও যেমনি ভালো শিক্ষার পরিবেশ হয়, আপনাদের পাড়াতে, আপনাদের বস্তিতে ভালো শিক্ষার পরিবেশ করা যায়, তার জন্য আপনাদেরকেও চেষ্টা করতে হবে। আপনাদের যারা ক্লাসমেটস, যারা বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী যারা ছাত্রছাত্রীরা আছেন, আপনারাও চেষ্টা করবেন কিভাবে সুন্দর একটা শিক্ষার পরিবেশ তৈরি করা যায়। তার সাথে সাথে খেলাধুলাও অত্যন্ত জরুরি। আজকে খেলার প্রাইজ দেওয়া হয়েছে, যারা প্রতিযোগিতাগুলোতে আপনারা অংশগ্রহণ করেছেন। ফুটবল ছিল, ক্যারাম বোর্ড ছিল, চেস ছিল, এইভাবে অনেক খেলাধুলা এখানে আয়োজন করা হয়েছে। এটাও অনেক দরকার, অনেক জরুরি। পড়াশোনা, খেলাধুলা, আমাদের বিভিন্ন এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, আমাদের বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এগুলোতেও কিভাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন, এই চেষ্টা আপনারা করবেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কিভাবে সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, এটাই আমরা আগামী দিনে চেষ্টা করব। এখন ভারতবর্ষ কিভাবে বিশ্বের 1 নম্বর স্থানে পৌঁছতে পারি, অন্যান্য দেশগুলো থেকে এগিয়ে যেতে পারি, তার জন্য কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদের উপরে অনেক দায়িত্ব রয়েছে আগামী দিনের আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা আজকে স্বাধীন দেশে আছি, আজকে স্কুলে আসছি, খেলাধুলা হচ্ছে, আমরা সবকিছু করতে পারছি, কিন্তু এক সময় এরকম ছিল না। যখন আমাদের দেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল, ওই সময় কোনো স্বাধীনতা ছিল না। এই ধরনের স্কুল কলেজ যে শিক্ষা অর্জন করা সবার পক্ষে সক্ষম সবাই ছিল না। অনেক কষ্ট, অনেক সংগ্রাম করে আজকে আমরা এই উপহার আমরা পেয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে। এখন আমাদের কর্তব্য হলো কি আমাদের দেশকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য আপনাদের সবাইকে, আমরা সবাই মিলে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমাদেরকে পালন করতে হবে।
তো বিশেষ করে আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য এসেছি এবং আগামী দিনে আপনাদের এই স্কুলকে কিভাবে আরো সুন্দর করে যায় আপনাদের জন্য, তার এই চেষ্টা আমরা আগামী দিনে করব। আমাদের ছাত্রছাত্রীদের যদি কোনো কথা থাকে, আপনাদের ভয় করার কোনো প্রয়োজন নেই, আপনারা আপনাদের কথা বলতে পারেন। আপনাদের কোনো যদি কথা থাকে, আমাকে একজন মেয়ে, আমাদের এখানে ছাত্রী একজন আমাকে দাবি করেছে কি ডেস্ক বেঞ্চের জন্য আমাকে একটা আবেদন দিয়েছে। আমরা চেষ্টা করব খুব কম সময়ে আপনাদেরকে পর্যাপ্ত আমরা ডেস্ক বেঞ্চ এখানে সুবিধা করে দিতে পারি। আমি শুনেছি ডেস্ক বেঞ্চের অভাবে অনেক ছাত্রছাত্রীরা স্কুলে আসেন না, এবং আমি শুনেছি আপনাদের এখানে মেয়েদের বা ছাত্রীদের টয়লেট ফ্যাসিলিটি নেই। ভালো টয়লেট ফ্যাসিলিটিগুলো আমরা খুব কম সময়ে করার চেষ্টা করব। তারপর আমরা প্রায়োরিটাইজ করে যে যে প্রকল্প আমাদেরকে এই স্কুলে উন্নয়নের জন্য করতে হয় আমরা আগামী দিনে করব।